জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আমরা শুনছি মায়ের কিছু অমৃত বাণী, যা আমাদের মনকে শান্ত করে। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতর একটু সার আছে, সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তার কথা বেদ বাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনই ঠাকুরকে জ্ঞান করবে। তিনি ভক্তের নিকটে মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ভয় কি বাবা? সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। মায়ের ছেলের করবে না তো কে করবে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময় কুপ্রবৃত্তি, কুযোগাযোগ হয়। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন দরকার নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন।